হ্যালো বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। এবার থেকে ইউপিআই লেনদেন আর থাকছে না ফ্রি, অর্থাৎ বড় অঙ্কের কোনো টাকা পাঠাতে গেলে এবার থেকে আপনাকে দিতে হবে চার্জ। এমন তথ্যই উঠে আসছে সরকারি মাধ্যমে। অর্থাৎ ফোনপে, গুগল পে বা পেটিএম এর মাধ্যমে আপনি যখনই কোনো পেমেন্ট করবেন এবং সেই পেমেন্টের পরিমাণ যদি ৩,০০০ টাকার ওপরে হয়, তাহলে এবার থেকে অতিরিক্ত চার্জ দিতে হবে আপনাকে। এমনটাই তথ্য উঠে আসছে সরকারি মাধ্যমে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই ইউপিআই কে কেন্দ্র করে কোন তথ্য প্রকাশিত হয়েছে। প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ইউপিআইতে আর কি থাকছে না ফ্রি মানি ট্রান্সফার? ৩,০০০ টাকার বেশি পেমেন্ট হলেই লাগবে চার্জ। ইউপিআইতে ফ্রি লেনদেনের দিন কি শেষের পথে? জেনে নিন বিস্তারিত তথ্য। প্রকাশিত তথ্য অনুযায়ী এবার থেকে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআইতে বড় অঙ্কের লেনদেনে আসতে চলেছে বড়সড় বদল। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার ৩,০০০ টাকার বেশি মূল্যের ইউপিআই ট্রানজাকশনে ফের মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর কথা বিবেচনা করছে। এই পদক্ষেপের লক্ষ্য ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ক্রমবর্ধমান প্রযুক্তিগত ও অবকাঠামোগত খরচ সামলাতে সাহায্য করা। ২০১৬ সালে চালু হওয়ার পর থেকে ইউপিআই লেনদেন বিপ্লব এনেছে ভারতের রিটেল পেমেন্ট সেক্টরে। বর্তমানে দেশের মোট ডিজিটাল রিটেল লেনদেনের প্রায় ৮০% হয় ইউপিআই প্ল্যাটফর্মে। তবে ২০২০ সালের জানুয়ারি থেকে চালু হওয়া জিরো এমডিআর নীতির জেরে ব্যাংক ও পেমেন্ট গেটওয়েগুলির আয় কার্যত বন্ধ হয়ে যায়। ফলে পরিষেবার মান বজায় রাখতে ও ভবিষ্যতের জন্য প্রযুক্তি উন্নয়নে তহবিল সংগ্রহের সমস্যা তৈরি হয়েছে বলে দাবি বিভিন্ন সংস্থার। তাহলে এবার জেনে নেওয়া যাক কী ধরনের বদল আসতে চলেছে নীতিতে। নিউ ইউপিআই ট্রানজাকশন পলিসি অনুসারে ৩,০০০-এর নিচের লেনদেনগুলিতে এমডিআর বহাল নাও থাকতে পারে। অর্থাৎ আপনি যদি ৩,০০০ টাকার নিচে কোনো লেনদেন করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো এমডিআর বা অতিরিক্ত চার্জ কিন্তু আপনার কাছ থেকে নেওয়া হবে না। বড় অঙ্কের ব্যক্তিগত ও বাণিজ্যিক ট্রানজাকশনে 0.3% পর্যন্ত এমডিআর বসতে পারে। এবং যখনই আপনি সেই ট্রানজাকশন ৩,০০০ টাকার ওপরে করবেন, সেটা কোনো পার্সন টু পার্সন, অর্থাৎ আপনি এক ব্যক্তিকেও দিতে পারেন, বা যদি কোনো বড় দোকানে কোনো মার্চেন্ট ট্রানজাকশন করেন, সেক্ষেত্রেও কিন্তু এই একই চার্জ প্রযোজ্য হবে। এমডিআর এর হার নির্ধারিত হতে পারে লেনদেনের মূল্য বা ট্রানজাকশন ভ্যালু অনুযায়ী, ব্যবসার আয় বা মার্চেন্ট টার্নওভার নয়। ক্রেডিট ও ডেবিট কার্ডে বর্তমানে যে এমডিআর নেওয়া হয় তার পরিমাণ 0.9% থেকে 2% পর্যন্ত, যার তুলনায় ইউপিআই এমডিআর অপেক্ষাকৃত কম রাখা হবে বলে আভাস। রূপে ব্যবহারকারীদের জন্য সুখবর। সরকারি সূত্রের খবর, এই নতুন ব্যবস্থায় আপাতত রূপে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। এই জনপ্রিয় দেশীয় কার্ড ব্যবস্থাকে উৎসাহ দিতেই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। অর্থাৎ রূপে ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনারা যারা ইউপিআই ট্রানজাকশন করেন, তারা আপনারা জানেন ২,০০০ টাকার নিচে কিন্তু এই কার্ডের পেমেন্ট করলে কোনো রকম এমডিআর চার্জ কিন্তু দিতে হয় না। সেই নিয়ম কিন্তু বর্তমান প্রযোজ্য থাকছে। পেমেন্ট ইন্ডাস্ট্রির চাপেই কি সিদ্ধান্ত বদল? শেষ কয়েক মাস ধরেই ভারতীয় ব্যাংকিং মহল, ফিনটেক স্টার্টআপ ও পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া কেন্দ্রকে অনুরোধ করেছে এমডিআর ফের চালুর জন্য, বিশেষত উচ্চ মূল্যের ট্রানজাকশনের ক্ষেত্রে। কারণ ইউপিআই লেনদেন বাড়লেও পরিষেবা রক্ষণাবেক্ষণে খরচ বেড়েছে বহুগুণে, অথচ কোনো আয় নেই। তাহলে এই এমডিআর চার্জ কেন বসানো হচ্ছে সেটা কিন্তু আপনারা এখান থেকে বুঝতে পারলেন। কবে থেকে এটি চালু হবে? জানা যাচ্ছে এখনো বিষয়টি নীতি নির্ধারণ পর্যায়ে রয়েছে। ব্যাংক, এনপিসিআই, ফিনটেক সংস্থা এবং সরকারের মধ্যে একাধিক রাউন্ড আলোচনা চলছে। আগামী ১ থেকে ২ মাসের মধ্যে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। এমনকি প্রয়োজনে কেন্দ্র ধাপে ধাপে এই ব্যবস্থা চালু করতে পারে। প্রথমে শুধুমাত্র নির্দিষ্ট ব্যবসায়িক অ্যাকাউন্টে এমডিআর বসিয়ে পরে ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রসারিত করার কথা ভাবা হচ্ছে। অর্থাৎ সরকার এটাও ভাবছে, আপনি যদি কোনো পার্সন টু পার্সন বা ম্যান টু ম্যান কাউকে টাকা প্রদান করেন, সেক্ষেত্রে কোনো রকম এমডিআর আপাতত বসানো হবে না।
শুধুমাত্র যখন কোনো মার্চেন্ট কিউআর এ আপনি পেমেন্ট করবেন, কোনো বড় দোকানে লেনদেন করবেন, সেক্ষেত্রেই শুধু এই এমডিআর লাগবে। এই সিদ্ধান্তের প্রভাব কি হতে পারে? সাধারণ ব্যবহারকারীর উপর তাৎক্ষণিক প্রভাব না পড়লেও বড় ট্রানজাকশনের সময় কিছু পেমেন্ট গেটওয়ে অতিরিক্ত চার্জ নিতে পারে। ছোট ব্যবসায়ীরা প্রথম ধাপে এমডিআর এর বাইরে থাকতে পারেন। বড় অনলাইন প্ল্যাটফর্ম বা পিওএস লেনদেনে যুক্ত সংস্থাগুলি ধাক্কা খেতে পারে। তবে তা নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্র সাবধান থাকবে বলেই ধারণা। দীর্ঘদিন ধরে ফ্রি ইউপিআই ভারতের ডিজিটাল অর্থনীতির অন্যতম সফল মডেল, কিন্তু সার্ভারের খরচ, সাইবার সিকিউরিটি, ইন্টারফেস উন্নয়ন এবং ব্যাংকিং সাপোর্ট এসব টিকিয়ে রাখতে হলে এখনই নতুন রাজস্ব সূত্র দরকার। সেই কারণেই সাস্টেইনেবল ফাইন্যান্সিং মডেল তৈরির দিকে এগোচ্ছে সরকার। তো তাহলে বন্ধুরা, এই ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে যে এমডিআর বা অতিরিক্ত চার্জ বসানো হচ্ছে, এ বিষয়ে আপনাদের মতামত কি সেটাও ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই তথ্য থেকে আপনারা নতুন কিছু জানতে পারলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এই ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করবেন, যাতে এই তথ্যটা অনেকেই জানতে পারে যারা ইউপিআই ব্যবহার করছেন। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।